বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতা থেকে 10টি মোস্ট ইম্পর্টেন্ট SAQ আলোচনা করব অতি সহজে। চলো শেখা যাক। সবার প্রথমে যেটা আছে, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? এটা কি ধরনের কবিতা? আমাদের জানতে হবে এটা একটা শেক্সপিয়ারিয়ান কবিতা। কিভাবে লিখবো? সাবজেক্ট আগে আসবে, এখানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে হচ্ছে সাবজেক্ট, ইজ আ শেক্সপিয়ারিয়ান তাহলে উত্তরটা কি হলো? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ আ শেক্সপিয়ারিয়ান সনেট। এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট। 14 লাইনের কবিতাকে সনেট বলে, তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট, হু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে? মে মাসের প্রিয় কুড়িগুলোকে কে ঝাঁকিয়ে দেয় বা নাড়িয়ে দেয়? তাহলে আমরা শুধু উত্তরটা লিখবো। দেখো, হু এর জায়গায় শুধু উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। তোমরা যদি টেক্সট পড়ো তাহলে কোনো সমস্যা হবে না। দ্য রাফ উইন্ডস, এলোমেলো বাতাস নাড়িয়ে দেয় বা ঝাঁকিয়ে দেয় কাকে? দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে আমরা উত্তরটা কি লিখলাম? হু এর জায়গায় শুধু দ্য রাফ উইন্ডস কথাটা লিখে দিলাম। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, হোয়াট ডু রাফ উইন্ডস ডু? তাহলে আমরা অ্যান্সারটাকে লিখবো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রাফ উইন্ডস, একই উত্তর হবে দ্য রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে অবশ্যই তোমরা এটা মনে রাখবে, এই আনসারটাই এখানে হবে। নেক্সট ওয়ান, হোয়াট ডাজ দ্য আই অফ হিভেন রেফার টু? কবিতাতে এই ফ্রেজটা রয়েছে, দ্য আই অফ হিভেন, স্বর্গের চোখ বলতে কাকে বোঝানো হয়েছে? বন্ধুরা দেখো এখানে, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য আই অফ হিভেন, এটা আগে আসবে। দ্য আই অফ হিভেন রেফার্স টু দ্য সান। বন্ধুরা সূর্যকে বোঝানো হয়েছে, তাই জন্য সান লিখতে হবে উত্তরটা। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট নাম্বার 18? আমাদের খেয়াল রাখতে হবে, এটা সনেট নাম্বার হচ্ছে 18। শেক্সপিয়ার মোট 154টি সনেট লিখেছিল, তার মধ্যে এটা হচ্ছে 18। তো এই সনেট নাম্বার 18 এর রাইম স্কিমটা কি? বন্ধুরা রাইম স্কিম মানে হচ্ছে যে ছন্দটা থাকে। তাহলে আনসারটা আমরা লিখবো, দ্য রাইম স্কিম অফ দ্য রাইম স্কিম অফ সনেট নাম্বার 18 ইজ ড্যাশ। এটার উত্তরটা হবে বন্ধুরা এ বি, এগুলো হচ্ছে ছন্দ। নেক্সট ওয়ান, সো লং লিভস দিস, যতদিন এটা বেঁচে থাকবে। হোয়াট ইজ রেফার টু হিয়ার বাই দিস? এটা বলতে কি বোঝানো হয়েছে? তাহলে বলতে চাইছে যতদিন এটা বেঁচে থাকবে। এটা মানে কোনটা? তাহলে আমরা লিখবো এখানে হিয়ার, এখানে দিস বলতে বোঝানো হয়েছে, দিস রেফার্স টু দ্য পোয়েটস সনেট বা ভার্স বলতে পারি। কবিতা এখানে এটা বলতে বোঝানো হয়েছে সনেটটাকে অথবা ভার্সটাকে। সনেট মানে ভার্স মানে কবিতা। দেখে নেবো পরের প্রশ্নটা, হেভি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মেন্ট বাই সামার্স লিজ? সামার্স লিজ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা উত্তরটা লিখবো, সামার্স লিজ মিন্স সামার্স ডিউরেশন, সামারের স্থায়িত্বকাল, ব্যাস। নেক্সট ওয়ান, হোয়াট উইল মেক দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কোন জিনিসটা কবির বন্ধুকে ইটার্নাল করে তুলবে, চিরন্তন করে তুলবে? শুধুমাত্র হোয়াটের জায়গায় নামটা লিখলে হয়ে যাবে। আমরা বলতে পারি দ্য পোয়েটস সনেট বা ভার্স মানে কবিতা, উইল মেক দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। খুব সোজা অ্যান্সার। শুধু কি লিখলাম? দ্য পোয়েটস সনেট বা ভার্স, এনি ওয়ান। নেক্সট ওয়ান, ইন হুইচ মান্থ, কোন মাসে, ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন ইন দ্য সনেট? এই সনেটে কোন মাসে ডার্লিং বার্ডস দেখা যেতে পারে? প্রিয় কুড়ি কোন মাসে দেখা যেতে পারে? তাহলে দ্য ডার্লিং বার্ডস ক্যান বি, ক্যান আছে বলে ক্যান বসবে, ক্যান বি সিন
ইন দ্য মান্থ অফ মে, একটাই মাসের নাম আছে তাই না এই কবিতায়, তারপরে কি আছে লাস্টে, ইন দ্য সনেট, ব্যাস। নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান আজকের বন্ধুরা, হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ কোন জিনিসটা কবির বন্ধুকে লাইফ দিচ্ছে, জীবন দিচ্ছে, তাহলে আমরা আগের মতো লিখবো কোন জিনিসটা, ওই একটাই উত্তর লিখবো কি, দ্য পোয়েটস সনেট বা ভার্স gives life to the poet's friend in শেক্সপিয়ার সনেট নাম্বার 18, যা আছে লিখে দাও বন্ধুরা। এই 10টি আলোচনা করলাম, পরের ভিডিওতে আমরা বাকিগুলি আলোচনা করব। তোমরা অবশ্যই এগুলি পড়ো, অত্যন্ত গুরুত্বপূর্ণ SAQ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।